পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার বিভাগের পক্ষ থেকে এবার প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্য প্রাচীন পাবলিক লাইব্রেরির পরিকাঠামোগত উন্নয়ন এবং অডিটোরিয়ামের উন্নয়নের কাজ শুরু হলো আজ। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তার সঙ্গে সঙ্গে জেলা গ্রন্থাগারিক থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি, শান্তিপুর পৌরসভার পৌরপতি, উপপৌরপতি এবং শান্তিপুর পাবলিক লাইব্রেরির সদস্যরা এবং সভাপতি সকলে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের কেরিয়ার গাইডেন্সের একটা বিশেষ ক্যাম্প করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে বিধায়ক জানাচ্ছেন, প্রথম ফেজে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে এখন সিভিল ডিপার্টমেন্টের কাজগুলি হবে এবং পর্যায়ক্রমে এরপর ইলেকট্রিক, তারপর সাউন্ড সিস্টেম এবং অডিটোরিয়ামের বিভিন্ন রকম কাজ, তার সঙ্গে সঙ্গে অত্যাধুনিক বসার জায়গা থেকে শুরু করে শৌচাগার এবং যে গ্রিন রুম, সমস্ত কিছুই পরিকাঠামোগত উন্নয়ন করা হবে এবং এ বিষয়ে প্রশাসনিক তত্ত্বাবধান অর্থাৎ জেলা প্রশাসনের বিশেষ তত্ত্বাবধান বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এখন খুশির মেজাজ নদিয়ার শান্তিপুরে। সেকেন্ড ফেজে ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড, থার্ড ফেজে লাইট, ফোর্থ ফেজে যেটুকুনি বাকি থাকবে সেটা অনুসারে ডিপার্টমেন্ট এবং অনারেবল ডিএম সাহেব ঠিক করে কাজ করবে। আর সবথেকে বড় বিষয়, এই ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া তো এটা হতো না। দেখুন, একটা বড় প্রজেক্টকে দপ্তরে পাঠাতে গেলে একটা নিয়ম আছে, এটা আমরা জানি, আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতেও চাই। একটা কোনো কাজ যদি সেটা 1 কোটি বা 1.5 কোটি বা 2 কোটির হয়, সেক্ষেত্রে সেটা অনারেবল ডিএম যদি নিজে সেটাকে পাঠায়, বিধায়ক বলবেন ডিএমকে, থ্রু ডিএম যদি সেটা ডিপার্টমেন্টে যায়, তার গুরুত্ব অনেক বেশি থাকে। যে কারণে অনিশ দাশগুপ্ত আমাদের অনারেবল ডিএমের আগে অরুণ প্রসাদজি নিজে এসেছিলেন, সেদিনও আমি আপনাদের ডেকেছিলাম। উনি এসে পুরোটা ভিজিট করেছিলেন, করে বুঝেছিলেন যে হ্যাঁ, এখানে এই অডিটোরিয়ামটা করার দরকার আছে।